আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের রাজনৈতিক ভূমিকা ও ব্যাপক দমনপীড়নের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। যেসব পুলিশ কর্মকর্তা বলপ্রয়োগে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তবে অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তাই এখনও পলাতক আছেন বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে। তারা গ্রেপ্তারের ভয়ে চাকরিতে যোগ দেননি এখনও। পুলিশের একাধিক সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আলটিমেটাম সত্ত্বেও এখনও কাজে যোগ দেননি আওয়ামী লীগ সরকারের আমলে অনেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের পর ৬ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বহুল আলোচিত সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম। গত ২০ আগস্ট ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিমানবন্দরে যান ডিএমপির সাবেক কমিশনার গোলাম ফারুক। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের অনেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে পুলিশের বিশেষ শাখার এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া ও সিটিডিসির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক আবুল বাতেন, রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান। এরা সবাই অবসরে যাওয়ার আগে থেকেই আত্মগোপনে চলে যান। কাজে যোগ না দেওয়া শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিবির সাবেক যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ আরও অনেকে। কর্মস্থলে যোগ না দিয়ে আত্মগোপনে রয়েছেন ডিআইজি থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তা। এছাড়াও রয়েছে পুলিশ পরিদর্শক ৫ জন, উপপরিদর্শক ১৪ জন, এএসআই ৯ জন, নায়ক ৭ জন ও কনস্টেবল ১৩৬ জন। পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে রয়েছেন ৩৮ মামলার আসামি সাবেক ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় ১ নম্বরে রাখা হয়েছে। আরাফাত হোসেন, জিটিভি ডিজিটাল নিউজ ডেস্ক।